নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, কলকাতা বিমানবন্দরে এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই দুর্দান্ত গ্রুপ সি পদে নিয়োগের জন্য বেশ কয়েকটি শূন্য পদ রয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ এএআই। আপনারা কিন্তু যারা এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে যাওয়ার সময় আপনারা দেখেছেন এএআই এর অফিস রয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। মূলত ভারতের বিভিন্ন যে এয়ারপোর্ট রয়েছে সেখানে রিক্রুটমেন্ট করা হবে। যেমন প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের কথা আসলে দমদম প্রথমেই বলতে হবে। দমদম এয়ারপোর্টে রিক্রুটমেন্ট রয়েছে। এছাড়া কিন্তু উড়িষ্যাতে রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত লোকেশনে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তুমি যদি এই দুর্দান্ত অফার বলো বা ভ্যাকেন্সি বলো, যাই বলো না কেন, এতে যদি আবেদন করতে চাও তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবে, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে। প্রথমত এখানে তোমাদের জানিয়ে রাখি পদের নাম, অর্থাৎ তোমাদেরকে কোন পদে রিক্রুটমেন্ট করা হবে। পদের নাম রয়েছে ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিক্রুটমেন্ট করা হবে। মোট শূন্য পদ এই মুহূর্তে রয়েছে 89টি, অর্থাৎ 89। এই কটি ভ্যাকেন্সি রয়েছে। মাসিক বেতন বা স্যালারি যদি বলা যায়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রুপ সি পদে অন্তর্ভুক্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে আপনাদের 31,000 টাকা থেকে সর্বোচ্চ 92,000 টাকার মধ্যে মাসিক বেতন দেওয়া হবে। চাকরি প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি অবশ্যই একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধা যেগুলো থাকে সেগুলোও কিন্তু দেওয়া হবে। তো আশা করবো আপনারা বুঝতে পারলেন, 31,000 টাকা মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারি 92,000 টাকা পর্যন্ত যেতে পারে অ্যাজ পার এএআই, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে রিক্রুটমেন্ট চলছে তাদের রুলস অনুযায়ী। বয়স সীমা যদি বলা যায়, অর্থাৎ এজ ক্রাইটেরিয়াতে যেটুকু মেনশন করা আছে, ন্যূনতম তোমাদের 18 বছর হতে হবে, সর্বোচ্চ 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া যারা বয়স হিসাব করতে হবে, এছাড়া যারা এসসি এসটি বা ওবিসি বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অ্যাজ পার ক্রাইটেরিয়া যেটা ছাড় থেকে থাকে সেটা অবশ্যই ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশনের বিষয়ে যেটা বলা হয়েছে অবশ্যই আপনারা শুনে নেবেন। এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি 3 বছরের নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এবং ডিপ্লোমা ডিগ্রিটি অবশ্যই মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার বিষয়ে হতে হবে। মাথায় রাখতে হবে, যাদের মাধ্যমিক পাস আছে তাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। তবে ডিপ্লোমা ডিগ্রিটি যদি আপনার মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার বিষয়ে হয়ে থাকে তাহলে হবে। আর যদি আপনাদের এই ডিগ্রি না থাকে তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন জানাতে পারবেন। তো বুঝতে পারছেন, যাদের মাধ্যমিক পাস রয়েছে তাদের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে যে কটা ফিল্ড আমি বলেছি, যেমন মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার সার্ভিস। আর যদি আপনার এগুলো না থাকে তাহলে আপনি শুধুমাত্র এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই এই ভ্যাকেন্সিতে আবেদন জানাতে পারবেন। অন্যান্য দক্ষতা হিসেবে বলা হয়েছে, ইচ্ছুক চাকরি প্রার্থীরা গাড়ি চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটা আমরা এলএমবি বলে থাকি। তো অবশ্যই মাথায় রাখবেন। আবেদন পদ্ধতি, প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের www.aai.aero/en/career/recruitment এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর আপনার রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে, তারপর আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী 11ই এপ্রিল অর্থাৎ কাল অবধি কিন্তু রয়েছে। তো আজকে আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে ফেলুন। যারা ভিডিওটি দেখছেন সরাসরি সাইবার ক্যাফেতে চলে যান। নিয়োগ পদ্ধতি, প্রতিটি চাকরি প্রার্থীকে সবার প্রথমে কম্পিউটার বেসড একটি লিখিত এক্সাম দিতে হবে। পরীক্ষার সময় থাকবে মোট 2 ঘন্টা। পরীক্ষাটি মোট 100 নম্বরের হবে। এর মধ্যে ইউআর ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের ন্যূনতম 50% এবং এসসি এসটি প্রার্থীদের ন্যূনতম 40% নাম্বার পেতে হবে। এরপর যোগ্য প্রার্থীদের দ্বিতীয় ধাপে পৌঁছাতে পারবেন। দ্বিতীয় ধাপের মধ্যে প্রতিটি প্রার্থীকে শারীরিক ক্ষমতার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ দৌড়, ভার উত্তোলন, দড়ি ধরে ঝোলা, মই বেয়ে ওঠা ইত্যাদি, এগুলো কিন্তু আপনাদের টেস্ট করা হবে। তো বেসিক যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল আমি প্রোভাইড করলাম। এবার তোমরা যারা আবেদন করতে চাইছো
তাড়াতাড়ি আমাদের লিঙ্কে চলে যাও, মানে আমাদের লিঙ্ক বলতে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে যাও, গিয়ে তাড়াতাড়ি আবেদন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে আবেদন প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করে ফেলো, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।